আসসালামু আলাইকুম। আজকে আমি আমার শাশুড়ি খুব ওনার রান্না করতে ইচ্ছা হয়েছে, হঠাৎ করে ওনার মেয়ে আসছে, তারপরে ওনার ছেলে অনেকদিন পরে ঢাকাতে ছিল, এখন আসতেছে। তো আমার শাশুড়ি কি কি রান্না করছে আপনাদের দেখাতে ইচ্ছা হলো, এই কারণে আমি একদম ডাইরেক্ট ভয়েস দিচ্ছি। আহ, মানে বলতে পারেন একরকম লাইভ। তো আসুন দেখে নিই আমার শাশুড়ি কি কি রান্না করছে। ব্যাক ক্যামেরা দিয়ে দিই। এই যে এটা দেখেন, এটা হলো এক ঠোঁটে মাছ, আমাদের যশোরে বলে। তো এটার মধ্যে আমার শাশুড়ি কি কি দিছে দেখেন। টমেটো দিয়েছে, তারপরে ধনিয়া পাতা দিছে, সিম দিছে, আলু দিছে, এর মধ্যে দিছে হলো আপনার ওলকপি। ওলকপি দিছে, ওলকপি সবকিছু দিয়ে মাখিয়ে এই রান্নাটা করছে এক ঠোঁটে মাছ। দেখে বেশ ভালো লাগছে না, আসলে খেতেও অনেক মজা। তো এরপরে আরেকটা আপনাদের রান্না দেখাচ্ছি, সেটা হলো কি, এই দেখুন। এটা হলো জাস্ট এই শাকগুলো দেখছেন, এগুলো হলো পালং শাক। পালং শাকের মধ্যে আলু দিছে। আর এটা কি জানেন, এটা হলো এই যে আমাদের যে মাছগুলো কিনে নিয়ে আসে, সেই মাছের ভেতরে যে কলিজা থাকে, তারপরে আপনার ওই যে ফুল কাটে যে থাকে, এই যে এটা দেখেন, এটা যে থাকে। তো এটাই সবকিছু একসাথে করে এই রান্নাটা করছে, এটাও চচ্চড়ি জাতীয়। আর এটা হলো পার্শে মাছ, আমার কিন্তু পার্শে মাছ খুব পছন্দ। এটা হলো পার্শে মাছ। এই একটা পার্শে মাছ দেওয়ার কারণ আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আপু এই একটা পার্শে মাছ দিচ্ছে কেন। তো এই পার্শে মাছটা দিয়েছে এই কারণেই যে আমাদের বাচ্চারা আছে, তো বাচ্চাটা তো এই ছোট ছোট মাছ, এই যে এখানেও ছোট মাছ, এখানেও ছোট মাছ, এই মাছগুলো তো খেতে পারবে না। এই কারণে এই পার্শে মাছটা দিছে যা বাচ্চারা খেতে পারবে। তো এরপরে আপনাদের দেখেন কি দেখাচ্ছি, এই দেখেন ডাল। এখন আপনারা তো ভাবছেন যে আপু ডাল দেখানোর কি হলো, ডাল তো স্বাভাবিক খাবার। আরে না রে ভাই, এই ডাল স্বাভাবিক ডাল না। এই দেখেন এই ডাল কি ডাল জানেন? এই দেখেন কি উঠতেছে, এগুলো হচ্ছে তেঁতুল। আর এই তেঁতুল গুলো কিন্তু একদম খোসা সহ দিয়ে দিছে, বুঝছেন? আর এই যে ডালটা দেখতেছেন না, এই ডালের এটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখতেছেন না, এটা কিন্তু কচু, বুঝছেন? এই যে দেখেন, এটা কিন্তু কচুর ডাল। মানে এই যে যে কচু না, সেই কচুর ডাল। এখন আপনারা বলতে পারেন যে আপু গলা চুলকাবে না তো? তো গলা যেন না চুলকায় তার জন্য দিয়ে দিছে তেঁতুল। এই যে তেঁতুল দিছে যাতে কচুতে গলা না চুলকায়। আমি অবশ্য খেতে পারবো না, তার কারণ হলো আমার কচু নাম শুনলেই গলা চুলকায়। মানে নাম শুনলে এত পরিমাণ গলা চুলকায় যে আমি খেতে পারি না। আর এই যে দেখতেছেন, গ্রাম বাংলার ঐতিহ্য জিনিস। তো আমি কিন্তু ডাল রান্নার সময় এটা ব্যবহার করি না, কিন্তু আমার শাশুড়ি ডাল রান্না করার সময় এটা ব্যবহার করতেই হবে। হুম। আর এই যে এটা দেখতেছেন, এটা হলো সিম ভর্তা, আর এটা হলো আলু ভর্তা। এটা হলো সকালবেলা করছিলাম আমি। তো সকালবেলা করলে এখন রেখে দিলাম, কারণ এই যে গরম গরম ভাত দিয়ে এই সিম আর আলু ভর্তা খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই যে হলো তো আমি আপনাদের কি দেখাবো এখন, একটু ভাতটা বেড়ে দেখাই। বলবেন যে আপু এত কিছু দেখালেন, তা ভাতটা তো একটু বেড়ে দেখাতে পারতেন। তো ভাতটা বাড়ার জন্য আমি, যেহেতু আমার শাশুড়ি সব গ্রামের জিনিস রান্না করছে, তো আমিও মাটির একটা প্লেট নিয়ে হাজির হয়েছি আপনাদের ভাতটা বেড়ে দেখাতে। এই যে ভাতটা বাড়লাম, রাইস কুকারে ভাত, বুঝছেন? তো ভাতটা বাড়লাম, বাড়ার পরে এই যে এই তরকারিটা একটু নিই, এই তরকারিটা একটু নিই, আর একটু ডাল দেই, বাস হয়ে গেছে কিন্তু। এই যে কার কার লাগবে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।